লাগাইলে মনে ভালো হতো, নাহলে বৃষ্টি বৃষ্টি বলে আজকের এই বৃক্ষরোপণ নিয়ে আপনার কি মেসেজ থাকবে? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সারা পৃথিবীর সঙ্গে সারা দেশে আমাদের রাজ্যে উৎসব উদ্দীপনার সঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে বৃক্ষরোপণ করা। তো সেই অঙ্গ হিসেবে আজকে এখানে নাবার্ডের সহযোগিতায় যুব বিকাশ কেন্দ্রের সম্পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এবং উমাকান্ত এলামনির যারা সদস্যরা আছেন বা তাদের উদ্যোগে এবং আমি বলবো যে সার্বিকভাবে যারা এই পরিবেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করেন সমাজে বা বিভিন্ন স্তরে, আমরা জানি যে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, ফ্রি অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। তো সারা দেশে সারা রাজ্যে আমাদের শহরেও যত বেশি আমরা আধুনিক যুগের দিকে যাচ্ছি, এখানে কলকারখানা বেশি হচ্ছে, সমস্ত উন্নয়নের কাজ বেশি হচ্ছে, সেখানে গাছ কাটা হচ্ছে বিভিন্ন জায়গা। তার বিকল্প হিসাবে আমরা চেষ্টা করছি একটা গাছ কাটতে যাতে 10টা গাছ নতুনভাবে রোপণ করা হয়। এবং সবচেয়ে বিষয় আমরা দেখি যে আমার খুব ভালো লেগেছে শুনে, এখানে আমাদের মধ্যে যিনি আছেন উমাকান্ত এলামনি, যিনি সভাপতি, আমার বন্ধুবর বিশিষ্ট আইনজীবী রাজ্যের সন্দীপ চৌধুরী, আমাদের এখানে নাবার্ডের যিনি ম্যানেজিং ডাইরেক্টর এই ত্রিপুরা অঞ্চলের মিস্টার দাস সাহেব আছেন, উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষক আছেন, এবং যারা সার্বিকভাবে এই যুব বিকাশ কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত থাকেন, বিভিন্ন সমস্যা কাজে যারা যুক্ত থাকেন সবসময় দেখি। তো আমার খুব ভালো লেগেছে এটা জেনে যে যারা এই 3 বছর ধরে নাবার্ড যেই গাছগুলি আমরা লাগালাম সেগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্ব তারা নিচ্ছে, এবং এটা খুব তাদের রিক্রিয়েশন ক্লাব নিচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা বিভিন্ন পর্যায়ে এই বিদ্যালয়ে যত বছর প্রাচীন উমাকান্ত একাডেমি, আমিও স্টুডেন্ট ছিলাম এই বিদ্যালয়ে, কিন্তু যতগুলি গাছ লাগানো আছে, যদি আজকে গাছগুলি সবটা আমরা রক্ষা করতে পারতাম, আজকে বন হয়ে যেত। তো এই কিন্তু আমরা রক্ষা করি না, আনুষ্ঠানিকভাবে লাগাই প্রোগ্রামের সময়, কিন্তু রক্ষা করা হয় না। কিন্তু আজকে তারা এই সন্দীপবাবু তারা এবং দাস সাহেব তারা এবং সবাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন, যে মজুমদার যিনি আছেন এখানে আপনার যুব বিকাশ কেন্দ্রে, তারা দায়িত্ব নিয়েছেন যে এই গাছগুলিকে তারা রক্ষণাবেক্ষণ করবেন এবং এটা যতটা পর্যন্ত রক্ষা করার দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সার্বিকভাবে তাদের এই উদ্যোগে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি আবারও বিশ্বাস রাখি যে আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে এইভাবে সামাজিক দায়িত্ব নিয়ে সকলকে এগিয়ে আসতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়।